আমাকে মাইকটা দাও তো। কোন মা কথা বলছিল, আমাকে মাইকটা দাও। ওই মা আগে এসেছিল বাবা, মা আগে তোমরা ওইকে দাঁড়াও, আগে এসেছিলে তোমরা প্রথম, যারা প্রথম আসছো শুধু একটা কথাই বলবো যে মায়ের নাম জপ করুন। মায়ের নাম জপাতে অনেক কাজ হয়, নাম জপটার মধ্যে অনেক শক্তি আছে আমি বলছি। কারণ এখানে হাজার হাজার ভক্ত নয়, লাখো লাখো ভক্ত আছে, আপনারা দেখেছেন। আমি কারোর কথা শুনি না। কেন শুনি না? সম্ভব নয় একটা ভক্তের একটা কথাকে শোনা পাওয়া সম্ভব নয়। কারণ যারা এখন আসছেন খুব ভাগ্য ভালো যে আপনাদের দাঁড়াতেই হচ্ছে না, ফটাফট পেয়ে যাচ্ছে। বুধবারে বা শুক্রবারে বা মঙ্গলবারে দেখবেন এখানে 500টা ভক্ত আগের দিন থেকে চলে আসে। তারা শুয়ে পড়ে বা তারা দাঁড়িয়ে থাকে এখানে ঠায়। অনেক জনের যাদের ঘর ভাড়া নেওয়ার ক্ষমতা নেই, তারা কি করে, তারা রাত থেকে এসে লাইন দেয় এখানে ঠায় দাঁড়িয়ে, এতটা কাদার মধ্যে দাঁড়িয়ে থাকে। তারা সত্যি খুব কষ্ট করে। আমি ভক্তদের দেখি তো রাত্রেবেলা, সিসি ক্যামেরায় চেক করে দেখি, আমার খুব মায়া লাগে। দেখ, তবে একটু ওয়েট করুন, মায়ের মন্দির হবে, সেটা আমি বলবো। কিছু কথা বলি। দেখো, আমরা যখন অনেকে শুনেনি, কিছু কিছু মা উপকার পেয়েছে আমি জানি, এখানে বললেন। আমি জানি এখানে যদি লাখো ভক্ত হয়, 90,000 ভক্ত কিন্তু উপকার পেয়ে আসে, আমি তা জানি। দেখো ছোট্ট শিশুটা, যেই বাচ্চাটা দেখো কত বড় রোগ ছিল, বাবাও এসেছিল। একটু নিয়ে যাও, একটু শুনবো মায়ের মুখে। বলো মা, বাবা বলো, বাবা কে এসেছিল পুজো দিয়ে গেছিল, বলো বাবা। ছেলেটা 600-এর উপরে সুগার ছিল। প্রথম দিন যেদিন ভর্তি করা হয়, 40 দিন ধরে বর্ধমানে হসপিটালে ভর্তি ছিল। আগে 1 সপ্তাহ আগে পুজো দিয়ে গেছিলাম মঙ্গলবার, যাতে ছেলেটা সুস্থ হয়ে যায়, ভালো করে পাঠিয়ে যায়। যে পরশু দিন ছুটি হয়ে যায়, কালকের দিনটা রেখে দিয়ে আজকে মায়ের কাছে নিয়ে যাই, যাতে আপনি সুগার কত হয়েছে এখন? এখন 200 সুগার। দুধ এদিকে নিয়ে এসো। বাবা কোথা থেকে আসছেন আপনি? চণ্ডীপুর থেকে খন্ডগর থানা, চণ্ডীপুর থেকে আসছে। বাচ্চাটা 600 সুগার ছিল। যখন ভর্তি ছিল তখন বাবা এসে পুজো দিয়ে গেছে বাচ্চার নামে, যে মা বাচ্চাটাকে তুই ফিরিয়ে দিস। তা ফিরে পেয়েছে, আবার পুজো দিতে এসছে। স্ত্রী বাচ্চা এরা সবাই কজন এসছে তোমরা? 5 জন এসছে ওরা পুজো দিতে। দেখো এই বাবা একজনের হায়দ্রাবাদ থেকে এসে, লম্বা করে ছিল দাঁড়িয়েছিল তোমাদের সামনে। ওই বাবা হায়দ্রাবাদ থেকে এসেছিলেন। সেখানে সেই হায়দ্রাবাদ থেকে এসে কি বললো, যে না আমার মা মানসিক করেছিলেন, আমি অনেক উপকার পেয়েছি। তবে যখন মন্দির হবে, মা আমার নাম্বারটা রাখুন, যদি কোনো সময় অসুবিধায় পড়েন আমাকে ফোন করবেন। তাই বারবার বলবো ভক্তদের, তোমরা জানো যে মায়ের কাছে মা খুব দয়াময়ী গো, মা করুণাময়ী। আমরাই কিন্তু ডাকার মতো ডাকতে পারি না। তোমরা কি ভাবছো মঙ্গলা মাকে বললেই কাজ হবে? ভুল। তোমরা মাকে বলো। মা, তুমি যখন ঘর থেকে বেরোচ্ছ, তোমার দুঃখের কথা মা জানতে পেরে গেছে। তুমি যখন একটা মায়ের জন্য মালা কিনছো, মা জানতে পারছে তুমি কি জন্য আসছো। মাকে বলতে হয় না, মাকে উঠলে আমাদের বলতে হয় না। মা কোনো মানুষ নয়, মা হচ্ছে ব্রহ্মময়ী। ওটা ব্রহ্মটা যার হাতের মধ্যে আছে। যাই হোক, এই মায়েরা খিচুড়ি দিয়েছে, ভক্তদের অল্প করে প্রসাদ দেওয়া হচ্ছে, সবাই নেবেন মায়ের ভোগ। এই মা দেখো, মুখ দেখাবো না, মা মুখ দেখাতে না করছে। মায়ের জন্য ফুল, থালা, বাটি, গ্লাস মাকে ভোগ দেওয়ার জন্য দেবা। মাকে এই থালাতেই ভোগ দেবে। যদি নিত্য নতুন থালা করে মাকে নিত্য নতুন থালাতেই ভোগ দেবে। কিছু কথা বলি, যে এই মা উপকার পেয়েছে একটু শুনবো। বলো মা কি উপকার হচ্ছে? 2 বছর ধরে অনেক রোগ ছিল। বর্ধমানে তো এসে রাস্তাঘাটে কম না, কিন্তু এখন একটু আছে, কিন্তু আমার মানে 90%। হ্যাঁ 90% আর 95% হয়ে গেছে। তো মায়ের দয়া। মাকে আমি কোথা থেকে আসছো মা? বইচি থেকে আসছো। রামনগর। আগে এসেছিলে? হ্যাঁ আগে একবার এসেই কাজ হয়েছে, প্রচন্ড ভালো হয়ে গেছে একদম। এখানে আমি প্রত্যেকটা ভিডিও করিনি। আর কে কাপড় দিল মাকে একজন ভক্ত মা? তুমি দেখানো যাবে মা তোমাকে? বলো মা। আমি জানি এখানে লাখো লাখো ভক্ত উপকার পান। মা তোমরা একটু দাঁড়াও, মাকে একটু দেখে নি, মাকে একটু সময় দিন। আমি সারাদিন মিষ্টি দাও মা, দেখছি সবাইকে দেখবো। এই থালা, বাটি, গ্লাসে মাকে ভাত, তরকারি, জল দাও। ভক্তদের বারবার বলবো আপনারা একটু ধৈর্য করুন, আমি কিছু কথা বলবো। ভক্তিতেই মুক্তি, যার যত ভাব তার তত লাভ। দেখো একটা জিনিস,
যে অনেক ভক্তরা বলে মা তুমি এই, মা তুমি ওই, মা তুমি সে। দেখো আমি হয়তো ওনাদের আমি হয়তো নোকে চোখও হতে পারবো না। অনেকে বলে মা তুমি দ্বিতীয় সারদা মা হয়ে এসেছো আমাদের কাছে, আমাদের উদ্ধার করতে। অবশ্যই আমি সারদা মায়ের নোকের যোগ্য আমি হতে পারবো না, কিন্তু আমি কিছু কথা বলি। আমি যে মঙ্গলা মা বলে আমাকে সবাই চিনেছেন, হয়তো সেই জায়গাটা হয়তো মা দিয়েছেন আমাকে। হয়তো কিছু করে এসছি, তাই ভক্তদের বারবার বলবো যে কর্মের ওপরে সব কিছু হয়। যেমন কর্ম তেমন ফল, যেমন কর্ম তেমন ফল। সৎ কর্ম করলে পরে সৎ ফল আমি ভোগ করব, আমি অসৎ কর্ম করলে অসতের ফল ভোগ করব। তাই কর্মের উপরে ভগবান শ্রীকৃষ্ণ সবকিছু লিখেছেন। দেখো একটা জিনিস, মা যখন ছোট্ট বাচ্চা রূপে এসেছিলেন, মা যখন আমাকে বলেছিলেন আমি ওই তারিখ ওই ডেট ওই সময় আমি তোর কাছে যাচ্ছি, তখন আমরা অবাক। আমরা আমার স্বামীকে বলছি যে মা এলে পরে আমার তো অনেক খরচা হয়ে যাবে, মাকে পুজো করতে হবে, মাকে এটা কোথায় পারবো না। আমি বললাম মা বলে মা এখন আমি পারবো না। মা বলছে আমি যাচ্ছি তো যাচ্ছি। তা আমার ওই দিন ওই ডেট ওই তারিখ মা নিজের নাম নিজে নিলেন। যখন মাকে আমি আসনে বসে জিজ্ঞাসা করেছিলাম আচ্ছা মা তোমার মন্ত্র কি হবে বলো তো মা? মা বলেছিলেন আমার মন্ত্র হবে জয় কৃষ্ণকালী মায়ের জয়। এই মন্ত্র জপ করে আজকে লাখো লাখো ভক্তরা উপকার পাচ্ছে। এই মন্ত্রের মধ্যে অনেক শক্তি আছে। অনেকে দেখবেন অনেকের মধ্যে আলোচনা করে আচ্ছা শিব মহাশক্তি, আবার কেউ বলেন হরে কৃষ্ণ সব থেকে মহাশক্তি, আবার কেউ বলেন মা দেবী দুর্গা বেশি শক্তি। এটা আমাদের ভুল ধারণা, কারণ পুকুর একটাই, ঘাট অনেকগুলি। তুমি দেবতাকে যেমন ভাবে ডাকবে, যিনি আল্লাহ তিনিই ভগবান শ্রীকৃষ্ণ। ওম নমঃ শিবায় যে কি শক্তি, তিনি আদি, তিনি অনন্ত, তিনি নাথেরও নাথ, ভোলানাথ, তিনি হচ্ছে নাথেরও নাথ। তাই ভগবান এক এবং অদ্বিতীয়। আমরা কি করি, আমাদের দুঃখ কষ্টটা ভগবানের উপরে চাপিয়ে দিই। আমরা যখন নিজে ছোটখাটো দোষ করি, যখন সেই দোষটা আমরা স্বীকার করি না, তখন ভগবানকে বলি তুমি নেই, তুমি নেই, তুমি সবাইকে দাও, তুমি আমাকে দাও না। কিন্তু আমরা একবারও বলতে পারি না মা গো আমরা তোমায় ভালোবাসতে পারছি না মা, আমাদের শুধু চাহিদার জন্য তোমায় ভালোবাসি, আমাদের কিছু পাওয়ার জন্য আমরা ভালোবাসি, কিন্তু আমরা তোমায় কেউ নিঃস্বার্থ ভালোবাসি না। দেখো তোমরা সবাই আমরা আসি যাই মায়ের কাছে পুজো দিই, কিন্তু আমরা কেউ বলি মা গো তুমি ভালো আছো মা? যখন আমরা অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে আমাদের কষ্টটা প্রকাশ করি, কিন্তু আমরা বলি না মা গো তোমার পায়ে যন্ত্রণা করেনি তো? কে বলছে মা নেই? পরমহংসদের দেখতে পাননি? বামাখ্যাপা দেখতে পাননি? কমলাকান্ত দেখতে পাননি? রামপ্রসাদ দেখতে পাননি? তাই মা মায়ের জায়গায় ঠিকই আছে, আমরাই মাকে ডাকার মতো ডাকতে পারি না, আমরাই মাকে ভালোবাসতে পারি না। তাই পরমহংস দেখো গ্রীসে যখন রোগটা নিয়েছিলেন, ক্যান্সার রোগটা, তখন তার শিষ্যরা বলছেন আচ্ছা গুরুদেব আপনি তো মায়ের সাথে কথা বলেন, তাহলে কেন আপনি রোগটা দিচ্ছেন না? কেন দিচ্ছে না তার কারণ আমাদের যখন কোনো কিছু রোগ হয় আমরা পুরোটাই মায়ের উপরে চাপিয়ে দিই। মা তোমার জ্বালা যন্ত্রণা দুঃখ কষ্টগুলো তুমি নাও। সবাই একটু চুপ করবেন, আমার কথাগুলো একটু শুনবেন, দেখুন ভালো লাগবে। আমরা কি করি সেটা বলি না, কিন্তু পরমহংসদেব যখন বলছেন, পরমহংসদেব বললে পারে কি মা নিতেন না, কিন্তু পরমহংসদেব রোগটা দেননি।